আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র একটি ডিম দিয়ে আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ এবং এটা খেতেও হয় অনেক মজার, আর খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে সবগুলো উপকরণকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। আর চিনিটা গলে আসার পর কিন্তু ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। আমার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আমি সুজি হাফ কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। ডিমের মিক্সচারটার মধ্যে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখাতে হবে। প্রথমে এটা একটু নরম মনে হলেও পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে। আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার ডোটা বানানো কমপ্লিট। এবার আমি পিঠাটা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি দুই হাতে এরকমভাবে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এটাকে প্রথমে 2 হাত দিয়ে আমি গোল শেপ দিয়ে নিব, আর তারপর একটু লম্বা করে শেপ দিয়ে নিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই যে ঠিক এভাবে আমি পিঠাটা বানিয়ে নিব। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এটাকে প্রথমে গোল শেপ দিয়ে নিতে হবে, আর এরপরে একটু করে লম্বা শেপ দিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আশা করছি এটা বানানো কতটা সহজ সেটা আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো পিঠা বানানো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠাই দিয়ে নিয়েছি, আর পিঠাগুলোকে লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না, আর উপর থেকে পুড়ে যাবে। যেন লেগে না যায়, এই জন্য আমি একটু এরকম করে ফাঁকা করে দিচ্ছি। পিঠাটা এক পাশে হয়ে আসার পর আমি এটাকে উল্টে অন্য পাশটাও ভেজে নেব। পিঠাগুলোকে উল্টে দিয়েছি। পিঠাগুলোকে ভাজার সময় 2-1 বার এভাবে একটু নেড়ে দিতে হবে এই পর্যায়ে। এতে করে পিঠাটা চারপাশ থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি পিঠাগুলোও আমি ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন মজাদার এই পিঠাটা। এটা কিন্তু যে কেউ খেতে পছন্দ করবে, কারণ পিঠাটার টেস্ট হয় দারুণ। এটা উপর থেকে ক্রিস্পি হয় এবং ভেতরে হয় সফট। তাই দেরি না করে রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এবং সহজ এই পিঠার রেসিপিটা। আর বানানোর পর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।